কিয়ামতের ময়দানে আমার ডান পাশে থাকবে আবু বকর, বাম পাশে ওমর, সামনে থাকবা পেছনে ডানে বামে তোমরা, একসাথে মালিক আল্লাহর জান্নাতে আমরা ঢুকবো। আল্লাহু আকবার। কারণ নবী জানতেন সাহাবায়ে কেরাম দ্বীনের জন্য, ইসলামের জন্য কি ত্যাগ এবং কোরবানি দিলেন রাসূলুল্লাহ। আরেকদিন আমার মায়ের নবী ডাক দিয়ে কয়, সময় তো বেশি বাকি নাই। ওই মুনিব তার বান্দাকে প্রস্তাব দিয়েছেন, দুনিয়ার মধ্যে যা আছে তা গ্রহণ করো না, আমি আল্লাহর কাছে যা আছে তা গ্রহণ করবা, মালিকের কাছে। তখন ওই মালিকের কাছে যা আছে মুনিব সেটাই গ্রহণ করছে, দুনিয়ার মধ্যে যা আছে সেটা গ্রহণ করে নাই। সবাই চুপচাপ হয়ে গেছে, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চিল্লায় বাচ্চাদের মতো ফোফায়া ফোফায়া কাঁদতেছে। মালিকের কাছে যা আছে গ্রহণ করছেন, দুনিয়ার মধ্যে যা আছে সেটা গ্রহণ করে নাই। এই তো আমার মায়ের নবী খুব তাড়াতাড়ি আল্লাহর সান্নিধ্যে দিদারে চলে যাবে। আমার মায়ের নবীর বিরহ বেদনা আমি আবু বকর কেমনে সহ্য করব? সাহাবায়ে কেরাম বলতেছেন, ওই বুড়া লোকটা কেন কাঁদে? নবী কার কথা বলছেন? মায়ের নবী কয়, আবু বকরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করবা না। আবু বকর যা বুঝছেন তোমরা তা বুঝো না। ওই লোকটা আমি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার মালিকের কাছে যা আছে আমি সেটাই গ্রহণ করছি। মুসলমান ইমানদার, কাজে দিন এখন আমাদের মাঝে আসে না নাই? জোরে আওয়াজ করে বলে। আল্লাহর নবী ইন্তেকালের আগে আজরাইল যখন তার কাছে আসছে, বলে আল্লাহ আপনাকে বলছেন দুনিয়ার মধ্যে আপনি কি দুনিয়ায় থাকবেন? যদি থাকতে চান সেটাও বলেন, কিয়ামত পর্যন্ত হায়াত লম্বা করে দেওয়া হবে। উঠে না বসো মুসলমান ইমানদার। আর যদি আল্লাহর কাছে চলে যাইতে চান সেটাও আপনি চলে যাইতে পারবেন, বলেন কোনটা গ্রহণ করবেন? আমার মায়ের নবী কয়, মাঝখানে অনেক ঘটনা আছে, লম্বা চূড়া আমি সংক্ষেপ করতেছি মুসলমান। আল্লাহর নবী কয়, জিবরাইল, আজরাইলের প্রশ্নের উত্তর আমি এখন দিতে পারবো না, আমার আল্লাহ কি চায়? সঙ্গে সঙ্গে জিবরাইল কয়, আমি আল্লাহ রাব্বুল আলামিনের আরশের কাছে থাকি, আমি দেখে আসছি ইন্নাল্লাহ ক্বাদ ইসতাকা ইলা লিকাইক। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আপনার অপেক্ষায়, আপনার সাক্ষাতের অপেক্ষায় আরশে আযিমের কুরসির মধ্যে সেজে গুজে বসে আছেন। আল্লাহু আকবার বলেন সবাই। মায়ার নবী কয়, আমার মালিক যেটাই চায় আমি সেটাই করব, আমি আল্লাহর দিদারে যাব। তবে একটা কথা জানতে চাই, মা ইউফালু বি উম্মতি বাদি, মা ইউফালু বি উম্মতি বাদি। আমি পয়গম্বর নবী চলে যাওয়ার পর আমার উম্মতের কি হবে? আমার উম্মত থাকবে না, ধ্বংস হয়ে যাবে। জিবরাইল দৌড় দিয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আল্লাহ ডাক দিয়া কয়, আমার বন্ধু মুহাম্মদকে সুসংবাদ শোনায় দাও, সান্ত্বনার বাণী শুনিয়ে দাও। আমার বন্ধু চলে যাওয়ার পর আমি তার উম্মতকে কিয়ামত পর্যন্ত একত্রে ধ্বংস করব না। জোরে কান আল্লাহু আকবার। হে মুসলমান ইমানদার, অথচ তুমি আমি ঘুষ নিয়ে ব্যস্ত, তুমি আমি সুদ নিয়ে ব্যস্ত, তুমি আমি মদ নিয়ে ব্যস্ত, তুমি আমি জেনা নিয়ে ব্যস্ত, তুমি আমি রাজনীতি নিয়ে ব্যস্ত, পুষ্পদিশন নিয়ে ব্যস্ত, তুমি আমি যাত্রা নিয়ে, ভণ্ড পীরের মাজার নিয়ে, কার্যক্রম নিয়ে ব্যস্ত। কথা ঠিক কি না? তুমি আমি তো অনেক আগেই ধ্বংস হয়ে যাইতাম। মায়ার নবী তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে তোমার আমার থাকার ঘ্যান্টিনামা আদায় কইরা মারা গেছে। মরার আগে তো আল্লাহর নবী ইন্তেকালের আগে খাদিজা ফাতেমা বিবিদের কথা বলেন নাই, সন্তানদের কথা বলেন নাই, হাসান এবং হুসাইনের কথা বলেন নাই। আল্লাহর নবীর কত বড় দয়া এবং মায়া মহব্বত উম্মতের প্রতি। আমার মায়া নবী কান্না করে বললেন, ও জিবরাইল, আজরাইল, আমি মরে যাওয়ার পর আমার উম্মতের কি হালত হবে? এ মুসলমান ইমানদার, তুমি আমি এখনো দুনিয়াতে আসি, বাঁচায় রাখছেন কে? এই সময়টা সফলতার পথ। তুমি আমি যদি এই মদ এবং গাঁজা অন্যায় অপরাধ থেকে বাইসা খাসভাবে তওবা করি, মাথাটা আল্লাহর দিকে নতজানু হইয়া যদি খাসভাবে তওবা করি, আর যদি ডাক দিয়ে বলি আল্লাহর জীবনে গুনাহ করব না, আল্লাহর দিকে চলে আসার নতজানু হওয়ার ডাক তো আজকের এই কোরআনের মাদ্রাসার কোরআনের মাহফিল থেকে ওলামায়ে কেরাম আহ্বান করতেছি। কথা ঠিক না বেঠিক? আল্লাহর দিকে ফিরে আসার জন্য আহ্বান করেন। জুমার দিনে ইমাম সাহেবরা মসজিদে বয়ানের মাধ্যমে আল্লাহর দিকে রুজু হওয়ার, ফিরে আসার, জান্নাতের দিকে ফিরে আসার এ মুসলমান ইমানদার আহ্বান জানান। তাবলীগওয়ালারা, চরমাইওয়ালারা, আল্লাহওয়ালারা, কথা ঠিক কিনা
করে বলো এই পথে চলো, এই মতে চলো, এই পথটাই হলো জান্নাতের পথ। আল্লাহ আপনি সবাইকে কবুল করে নেন, সবার জানমাল ব্যবসা নিয়ে বরকত দিয়ে দিয়ে আল্লাহ সবাইকে মানে মামুলি জিন্দেগি নসিব করে দিয়েন মালিক। আর যারা কোরআনের মাহফিলে আল্লাহ এখনো বসা, আল্লাহ তুমি কবুল করে নাও, বসার আমলটাকে কবুল কইরা জান্নাতে স্থায়ীভাবে বসার ব্যবস্থা তুমি কইরে দিও। মুহাব্বতের সাথে বলেন আল্লাহুম্মা আমিন। পরিশেষ সবাইকে অনুরোধ করব রে মুসলমান, ডানে বামে তাকায়া দেখেন, সামনে পিছনে একটু তাকাইয়া দেখেন। ইতিমধ্যেই তো অনেকের মা, অনেকের বাবা, অনেকের ভাই, অনেকের বোন, অনেকের দাদা দাদি, নানা নানি, আপনজন, শ্বশুর শাশুড়ি বিদায় নিয়ে কবরের বাসিন্দা হয়ে গেছে। তোমার আমারও কিন্তু একদিন কবরে গিয়ে ঘুমানো লাগবে। কি নিয়ে রওনা রে মুসাফির? কবরে এমন একটা কঠিন মাকাম, পর্বে ধরা কিন্তু পাপিতা। সালসাতুরি করার জায়গা ওই কবরে থাকবে না, যেতে হবে মন খালি হাতে, কিছুই সঙ্গে যাইবে না। কথা ঠিক কিনা? যাওয়াই যখন লাগবে মুসাফির অন্ধকার ঘর কবরে, ইমাম দীপ্ত কণ্ঠে আওয়াজ করে বলেন, কার পাগল হয়ে কবরে যাওয়া লাগবে? আমার আল্লাহর পাগল হওয়ার জন্য ময়দানে কারা কারা তৈরি? দুই হাত উত্তোলন করে আমার আল্লাহকে দেখায়া দেন, জোরে কান আল্লাহু আকবার। আরেকটু জোরে কান আল্লাহু আকবার। আমার আল্লাহ আপনি সবাইকে মেহেরবানি করে কবুল আর মঞ্জুর কইরা নেন। মুসলমান ইমানদার খোদার কাছে দুই গুনাহগার হইয়া, বদমাইশ বেনামাজি হইয়া, নাফরমান হইয়া, ভণ্ড পীরের মুরিদ হইয়া, মদখোর গাঁজাখোর হইয়া, জেনাকার হইয়া যদি অন্ধকার ঘর কবরে কেউ গিয়া ঘুমাও, নাফরমান, বদমাইশ, বেনামাজি, সুদখোর, ঘুষখোরকে, বিপদটাকে কবরে রাখার পর যখন আপনজন 40 কদম বাড়ির দিকে রওনা হয়ে আসবে, নাফরমান, বদমাইশ, বেনামাজির কবরের ডান পাশের মাটি বাম দিকে এমন জোরে চাপ মারবি, চাপের জোরে ডান পাশের পাথরের হাড্ডিগুলি সব মট 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 করে ভেঙে বেসমার হইয়া বাম সাইডে পৌঁছায় আসবে। গুনাহগার, নাফরমান, বদমাইশ, বেনামাজি, বেপরদার কবরের বাম পাশের কবরের মাটি ডান দিকে এমন জোরে চাপ মারবি, চাপের জোরে বাম পাশের কবরের হাড্ডিগুলি মট 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 করে ভেঙে বেসমার হয়ে ডান দিকে পৌঁছায় আসবে। নাফরমান, বদমাইশ, বেনামাজি, সুদখোর, বেপরদার কবরে জাহান্নামের আগুন লাগায়া দেওয়া হবে। শুধু কি তাই, নাফরমান, বদমাইশ, বেনামাজির কবরের মধ্যে এ যুবক মনটারে নরম করো, দিলটা নরম করো, দুই ফোঁটা চোখে পানি নাও। পর্দা আলেন সম্মানিতা মা ও বোনেরা, মনটারে বুঝাইয়া পর্দা নিশে হইয়া মা ইবাদত কইরা, নামাজ কালাম জিকির তেলাওয়াত কইরা মাওলার কবরে গিয়া ঘুমাইও। সাপগুলি জাহান্নামের সাপগুলি দুনিয়ার সাধারণ সাপের মতো সাপ না। এক একটা সাপ এরি আল্লাহর বান্দা, এরি আল্লাহর বান্দা দুনিয়ার সাপের চেয়ে এত মোটা হবে, এত তাজা হবে। দুনিয়ার সাপের একটা অথবা দুইটা মুখের বেশি না, জাহান্নামের সাপের মুখ হবে 70টা। জাহান্নামের এক একটা সাপ নাফরমান, বেনামাজি, বেয়াদবের কবরে আসবে, লাফাইয়া লাফাইয়া আসবে, গলা থেকে নিয়া পাও পর্যন্ত প্যাঁচ একটা মাইরা এমন জোরে চাপ মারবে, চাপের জোরে সাড়ে দাঁত বডির হাড্ডিগুলি সব মট 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 করে ভেঙে মেসমার হইয়া মাটির সঙ্গে নিশ্চিহ্ন হয়ে যাবে। এক পর্যায়ে যখন গলায় জাহান্নামের সাপ পেঁচাইয়া মাথার মগজগুলি চিরিয়া চিরিয়া খাবলায় খাবলায় খাইতে থাকবে, গুনাহগার, নাফরমান, বদকার, বদমাইশ, বেনামাজি ডাক দিয়ে বলবে, এ জাহান্নামের সাপ, তুই আমার এত জোরে কেন দংশন করো, কেন কামড়ো? আমি সহ্য করতে পারি না। আল্লাহর কুদরত ওই সাপের জবান খুলে যাইবে, সাপ ডাক দিয়া বলবে, রে বদকার, বেনামাজি, নাফরমান, নাখান্দা, মালিক তোরে আশরাফুল মাখলুকাত মানুষ বানায় দুনিয়ার জমিনে পাঠাইলেন আমার আল্লাহ। মালিক তোরে অর্ডার করছিলেন, বান্দা তুই ফজর পড়বি, যখন পড়বি, আসর পড়বি, মাগরিব এশা পড়বি। কই মসজিদে তো আজান হইল, এই মাদ্রাসা মসজিদে আজান হইল, ফজরে তুই নামাজে মসজিদে হাজিরা দিলি না, জোহরে আজান হইল, হাজিরা দিলি না মসজিদে, আসর মাগরিব এশা আজান হইল, তুই মসজিদে হাজিরা দিলি না। আমার আল্লাহ তোরে নামাজের অর্ডার করছেন, নামাজ পড়ো নাই, রোজার অর্ডার করছেন, রোজা রাখো নাই, জিকিরের অর্ডার করছেন, করো নাই, দাওয়াতের কাজ করতে
করতে বলছেন করো নাই, দান সৎকার আমল করতে বলছেন করো নাই, করো নাই। এ নাফরমান, নবীজির সুন্নাত তরিকা অনুযায়ী আল্লাহ চলতে বলছেন চলো নাই। মদ খায়া গাঁজা খায়া বেনামাজি কইরা অসভ্যপনা কইরা বদমাইশ বেনামাজি হইয়া এখন কবরে আসছো। তোর ছাড় নাই উপায় নাই। এখন মালিক আল্লাহর অর্ডার হয়ে গেছে, তোরে আমি কিয়ামত পর্যন্ত কামড়াইতেই থাকবো। আরে কবর এমন এক কঠিন জায়গা, উপায় থাকবে না, মা আপন হবে না কবরে, ভাই আপন হবে না, বাবা আপন হবে না, আদরের স্ত্রী সন্তানকেও কবরে আপন হবে না। বরঞ্চ রাতের বেলায় যদি কেউ মারা যাও, তোমার গোসল দিয়া জানাজা পড়াইয়া তোমারে ধইরা সবাই কবরে রাইখা দিবে। বাসায় এসে সবাই যার যার ঘরের বাতি জ্বালাইয়া ঘুমায় পড়বে, অন্ধকার করবি না। অমুকে রাইখা আসছি কবরে, এখন ভয় লাগে। আরে তুমি আমি কবরে পইরা থাকবো, যার যার ঘরে সবাই এসে বাতি জ্বালাইয়া ঘুমায়, তোমার আবার কবরের খবর কেউ দিবে না। এ মুসলমান, ইমাম দীপ্ত কণ্ঠে বলো, কবরে আপন হবে একমাত্র কে? আরো জোরে বলেন, ওই অন্ধকার ঘর কবরে আপন হবেন কে? আমার আল্লাহ। এই জন্য অনুরোধ করে বলবো, গুনার কাজ ছাড়ো, নেকের কাম ধরো, আমার মালিক আমার মাওলার জন্য পাগল হও, তারপর আমার মাওলার কবরে গিয়ে ঘুমাইও। আজ যেহেতু মালিক এই সুন্দর দামি মাহফিলে নিয়ে আসছেন, এই আল্লাহর বান্দারা এই চরতিল্লি ইমদাদুল উলুম এতিমখানা মাদ্রাসা মাহফিল নিয়ে আসেন, এই মাহফিলের কার্যক্রম সার্থক হবে, কামিয়াব হবে মুসলমান। আল্লাহর বান্দারা এই মাদ্রাসার মোহতামিম সাহেব কমিটির দায়িত্বশীল সভাপতি, সেক্রেটারি, সদস্য, গেছিয়ার এলাকাবাসী, যুবক, বৃদ্ধা, বালবনি, তারা মাহফিল আয়োজন করতে গিয়া টাকা লাগে, পয়সা লাগে, শ্রম লাগে, মেধা লাগে, বুদ্ধি লাগে, চেষ্টা খাটনি লাগে। ঢুকলাম এলাকা ভেতরে, মাদ্রাসায় বসলাম, নামাজ পড়লাম, নাস্তা গ্রহণ করলাম, খাওয়া দাওয়া করলাম, মনে হয় যেন সবার মধ্যে একটা চাঁদ রাতের একটা অবস্থা দেখা যাচ্ছে, চাঁদ রাতের মতো একটা আনন্দ। কিন্তু এই ত্যাগ এবং কোরবানি তখনই সার্থক হবে, তখনই কিন্তু এর সফলতা আসবে। আজকের মাহফিল থেকে ওয়াদা করে যাবেন, আল্লাহ তোমার সুন্দর পৃথিবীতে আমাদের যতদিন হায়াত দিয়া বাঁচায় রাখো আল্লাহ। ওয়াদা করতেছি মালিক, জীবন গেল আর কোনদিন গুনার কাজ করব না। আল্লাহ সামর্থ্য থাকা সত্ত্বে, শক্তি থাকা শরতে নেকের কাজ আর ছাড়ব না ইনশাআল্লাহ। পাঁচ ওয়াক্ত নামাজ ইহতিমাম গুরুত্ব সহকারে মসজিদে গিয়ে নিয়মিত আদায় করব জামাতের সাথে ইনশাআল্লাহ। আল্লাহ রোজা রাখবো, মা বাবার খেদমত করব, মুরব্বীদের সম্মান করব, আলেম ওলামাদের ইজ্জত করব, মাদ্রাসা মসজিদের খেদমত করব। এই কয়েকটা নিয়াত আমরা কারা 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 করতে পারি? আল্লাহু আকবার। একটু দুইটা হাত উঠাইয়া শয়তানকে বেজার করে আল্লাহকে খুশি কইরা দেন। জোরে কান আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। আরো জোরে বলেন নারায়ে তাকবীর। আমি যা বলবো আপনারা উত্তর দিবেন সঠিকভাবে। 5 ওয়াক্ত নামাজ, আরো জোরে কান 5 ওয়াক্ত নামাজ পড়বেন না? না বলেন না, পড়বই পড়ব 5 ওয়াক্ত না।